এবং কিতাবুল্লাহ সুন্নাতের রাসূলকে নিয়ে ঘাটাঘাটি করার জন্য ইসলামিক সাহিত্যগুলো পড়াশোনা করতে হবে, মসজিদ ভিত্তিক তালিমি বৈঠক করতে হবে, পাড়া ভিত্তিক তালিমি বৈঠক করতে হবে, গ্রাম ভিত্তিক তালিমি বৈঠক করতে হবে। বড় বড় স্টেজের প্রয়োজন নেই, বড় বড় বক্তা আনার প্রয়োজন নেই। আপনার মসজিদের ইমাম খতিবকে নিয়েই হবে। মসজিদের ভিতরে করলেন, নামাজিরা এলো, কিন্তু যারা পেশাব করে পানি নেয় না মসজিদে তারা ঢুকবে না। এই জন্য স্ট্রিট দাওয়া করতে হবে, রাস্তার ধারে ধারে। এরকম রাস্তার ধারে 2টা চেয়ার রাখলেন, 10টা চেয়ার রাখলেন, ইমাম সাহেবকে বললেন, একটা মাইক্রোফোন বক্স নিলেন, বক্তব্য শুরু করলো। 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা, এর বেশি নয়। রাস্তায় একটা হিন্দু গেলে বলবে, কি হচ্ছে একটু শুনি। এটা হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম দাওয়াতের। এখানে যে লোকগুলো পেশাব করে পানি নেয় না তারাও শুনবে, যে লোকটা মদ খেয়ে আছে তারাও শুনবে। এখানে হেদায়েতের আশঙ্কা বেশি থাকে, কিন্তু আমাদের ডিসিপ্লিন ভুল হওয়ার কারণে আমরা লক্ষ লক্ষ টাকা ইসলামের নামে খরচ করি, কিন্তু সমাজ পরিবর্তন হয় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই জন্য আমাকে এবং আপনাকে অবশ্যই অবশ্যই উপযুক্ত জায়গাতে উপযুক্ত ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। অর্থাৎ যেই ব্যক্তি যেই দায়িত্বের উপযুক্ত তাকে সেই জায়গাতে দেন। এখানে সামাজিক দৃষ্টিভঙ্গি কি? সামাজিক দৃষ্টিভঙ্গি হলো ব্যক্তি সুদখোর হোক, ঘুষখোর হোক, লুচ্চা হোক, লাফাঙ্গা হোক, ডাক্তার হোক, গন্ডা হোক, আরো কিছু হোক, শুধুমাত্র একটু পয়সাওয়ালা হোক, মসজিদের ক্যাশিয়ারটা তাকে করে দাও, হয় না? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ে কোনো সমস্যা নেই, কোন দিকে মুখ করে পেশাব করতে হয় জানে না, কোনো সমস্যা নেই। মসজিদে কোনোদিন আসে কি আসে না, মসজিদের খাম্বা কটা আছে গুনতে জানে না, তাতেও সমস্যা নেই। মসজিদের ক্যাশিয়ারটা তাকেই করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিয়ামতের আলামত প্রমাণ করছে। মাদ্রাসার ক্যাশিয়ার কি হবে? রাজনৈতিক দলের যে যত বড় চামচা সে ব্যক্তি হবে মাদ্রাসার ক্যাশিয়ার। রাজনৈতিক দলের যে যত বড় চামচামি করে, যে যত বড় দালালি করে, সে ব্যক্তিকে মাদ্রাসার ক্যাশিয়ার করে দেন। এবার বলেন, যদি এই অবস্থা হয়, ধরেন আমি খুতবা দিচ্ছি, একটা আয়াতের ভুল তর্জমা করলাম, ভুল অনুবাদ করলাম, এটা ভুল ধরার জন্য যোগ্যতা লাগবে না? বুঝতে পারছি না। আপনার বাড়ি যখন নির্মাণ করেন, বাড়ি নির্মাণের সময় সুতাটা একটু এদিক ওদিক ধরেছে মিস্ত্রি, আপনি বলছেন এই একটু সোজা করেন, বলেন না ভুল ধরেন না? তাহলে আমি খুতবা দিচ্ছি, কোথায় ভুল করছি এটা আপনাকে ভুল ধরা লাগবে না? তাহলে যদি ভুল ধরা লাগে তাহলে এই পরিমাণ জ্ঞান অর্জন করা লাগবে না? এই জন্য আমি বলি, মসজিদের কমিটি একমাত্র তারাই হবে যারা আল্লাহ প্রেমিক। কোন আল্লাহদ্রোহী কারা? যারা বেনামাজি। আল্লাহদ্রোহী কারা? যারা হালাল হারাম বেছে খায় না। আল্লাহদ্রোহী কারা? যারা পেশাব করে পানি নেয় না। আল্লাহদ্রোহী কারা? যারা দাড়ি কাটছাট করে, গান বাজনা শুনে, সুদ ঘুষ খায়, জেনাবা বিচার করে, এরা আল্লাহদ্রোহী। আল্লাহ প্রেমিক কারা? যারা যখনই মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, দৌড়িয়ে চলে আসে। হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসে চলে আসে। হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসে চলে আসে। এখানে আরেকটা মজার চমৎকার গবেষণা